আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আল্লাহ ভালো রাখছে। আপু, গতকালকে যে নির্বাচন হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই বিষয় নিয়ে আপনার কি মতামত আছে? এই বিষয় নিয়ে আমি বলতে চাই, আমরা তো জনগণ, আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং আমাদের দেশে এত সুন্দর ইলেকশন হয়েছে আমাদের কখনো আমরা দেখিনি। কারণ আমরা এত উল্লাসের সাথে আমরা এখানে ভোট দিয়েছি, মা বোনেরা, আমার ভাইয়েরা, আমরা সকলে অত্যন্ত খুশি এবং আনন্দিত। দেশের জন্য তারেক রহমান আমাদের জন্য শুভ বার্তা নিয়ে আসছে। আমরা 17 বছর অনেক কষ্ট করেছি। আমি আলহামদুলিল্লাহ, আমার সাহেব ফরেস্ট অফিসার ছিল, আমরা বিএমপি আমাদের সরকারি অফিসে সে ভাইস প্রেসিডেন্ট ছিল। এই কারণে আমাদেরকে 3 দিন আমার সন্তানদেরকে আমাকে কারাবন্দি করে রেখেছে। 3 দিন আমরা ঘর থেকে বের হইতে পারি নাই। আমরা 17 বছর অনেক কষ্ট করেছি এই বিএমপির জন্যে। আজকে দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন দেশে স্বাধীনতা নিয়ে থাকবো। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, স্বাধীনভাবে চলতে চাই। আমাদের দেশকে নতুনভাবে বিজয়ের দিকে নিয়ে যাবে তারেক রহমান। আমাদের জাতীয়, আমাদের বাংলার যে মা খালেদা যে অনেক কষ্ট করেছে, জেল খেটেছে, সে জেলের ভিতরে অনেক কষ্ট করেছে দেশের জন্য। সে বলেছে এই বাংলাদেশে আমার শেষ ঠিকানা, এই বাংলাদেশে সে মারা গিয়েছে। আজকে আমরা এখানে এসেছি মা খালেদা জিয়াকে উনি আত্মা মাগফিরাত কামনা করতে, এবং আমরা আজকে জয়ী হয়েছি। মা, তোমার এই কষ্টের প্রতিদান আমরা পেয়েছি। এবং তারেক রহমান আমাদেরকে বলেছে যে বাংলাদেশে এমন একটা শুভবার্তা দিয়েছে যে মহিলাদেরকে, গরিব দুঃখী মহিলাদেরকে আমাদেরকে ফ্যামিলি কার্ড দিবে। এই জন্য আমরা আরও খুশি। শিশুদেরকে শিক্ষার বার্তা দিয়েছে। শিক্ষার ক্ষেত্রে যে আমাদের অবনতি এই 17 বছর হয়েছে, সেটা আমাদেরকে উন্নত করবে। এই জন্য আমরা অত্যন্ত খুশি। রাস্তাঘাট সংস্কার করবে, আমাদের শান্তির বার্তা দিয়েছে এবং বলেছে আমাদেরকে সন্ত্রাসমুক্ত দেশ গড়বে এবং চাঁদামুক্ত দেশ গড়বে। এবং আমাদেরকে আরও বার্তা দিয়েছে যে নারীদেরকে অনেক সুযোগ সুবিধা দিবে। এই জন্য আমরা তারেক রহমানের কাছে আমরা অত্যন্ত খুশি এবং আমরা সবসময় মহিলারা তারেক রহমানের জন্য দোয়া করি। মা নাই, বাপ নাই, সাথের একটা ভাই নাই, বোন নাই, আমরাও মহিলারা অনেক কষ্ট পাই তারেক রহমানের জন্য। তাকে যেন আল্লাহ হায়াতে রহমত দেয় এবং সবসময় সুস্থতা দান করে এবং মানুষের জন্য, দেশ ও মাটির জন্য কিছু করতে পারে এবং মহিলাদের জন্য যাতে কিছু করতে পারে। এবং আমরা এটাই চাই, আর যুব সমাজকে যাতে সে সুন্দরভাবে বাংলাদেশকে পরিচালনা করতে পারে। আগামী দিনে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন থেকে আগামী দিনে সংসদ কেমন চলবে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, আমরা আশাবাদী অত্যন্ত। আমাদের জাতীয়বাদী দলকে নিয়ে তারেক রহমানকে অত সুন্দরভাবে চালাবে এবং দুর্নীতিমুক্ত দেশ হবে, এটাই আমরা আশাবাদী। সবসময় এটাই চাই, আমরা শান্তির দেশে শান্তিতে থাকতে চাই। কারণ আমরা 17 বছর অনেক কষ্ট করেছি, আর যাতে আমাদের এই কষ্টের ভাত্তা এগিয়ে না যেতে হয়, এজন্য আমরা সবসময় তারেক রহমানের কাছে আমরা আশাবাদী।